তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, শুরু করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কোপার্ড বাই স্কচ ব্রাইট। লম্বা চলে, কখনো টক, কখনো ঝাল, কখনো মিষ্টি। নারীর চরিত্র বেজায় জটিল, শুধুই নাকি মিষ্টি মানে কত গানে। নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না ওরা, কোনো ল মানে না, তাই ওদের নাম ললনা। আসলে নারী হোক বা পুরুষ, চরিত্র হোক বা জীবন, কখনো পূর্ণিমা, কখনো অমাবস্যা। যেমন আজ অমাবস্যা, এ তো ভগবানের সৃষ্টি। শুরু করছি স্পেশাল উইক টক ঝাল মিষ্টি। দেখে নেবো আজকে আমাদের প্রথম গেস্ট কে রয়েছে। শম্পা ব্যানার্জি, বাড়ি হাওড়া। স্বামী ও একমাত্র মেয়েকে নিয়ে শম্পা বৌদির পরিবার। শখ রান্না করা, ঘর গোছানো, স্বপ্ন মেয়েকে মানুষের মতো মানুষ তৈরি করা। নমস্কার শম্পা বৌদি। নমস্কার। কেমন আছে? ভালো আছি। ভালো আছে তো দেখেই বুঝতে পারছি। মেয়ে কেমন আছে? ভালো আছে। কি নাম ওর? মেয়ের নাম শ্রীলেখা। তো এবার আমি একটা কি কথা জানতে চাইবো যে কি রান্না হচ্ছে? টক তো হচ্ছে অফকোর্স। তোমাদের কাছে রান্না করে খাবো চালতার টক। চালতার টক? তার জন্য কি কি লাগছে? চালতাটা সেদ্ধ করে জল সমেত রাখা রয়েছে, সর্ষে, শুকনো লঙ্কা, হলুদ, নারকেল কোড়া, চিনি, নুন, একটু ময়দা। বাহ, তাহলে এটা অন করে দিই। তেল লাগবে তো? হ্যাঁ, সাদা তেলে রান্নাটা হবে। আমি একটু সাদা তেল দিয়ে দাও। আমি ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, যার মধ্যে রয়েছে ওরাইজনাল, যা ব্যাড কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে, রয়েছে জ্যান্থোফিল, যা আইসাইট প্রখর করে, আর রয়েছে স্কোয়ালিন, যা স্কিনকে রেডিয়েন্ট করে। সামান্য তেল লাগবে, ঠিক আছে? না না, অল্প তেল। তো তুমি এদিকটা চলে এসো, আমরা জায়গা বদল করে নিই। এখান থেকে খুন্তি নিয়ে নাও। আচ্ছা, তেলটা গরম হওয়া অবধি শুনি। নীল, নীতিশ, মুকেশ আর ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা হয়েছিল, কিরকম এক্সপেরিয়েন্স? অসাধারণ অভিজ্ঞতা। কি বললো তোমাকে? আমি নীলনীতিন মুকেশের সাথে পাশাপাশি দাঁড়িয়ে, যেরকম তোমার সাথে দাঁড়িয়ে আছি, ঠিক সেই রকম নীলনীতিন মুকেশের পাশে দাঁড়িয়ে, ক্যাটরিনা কাইফের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছি। ক্যাটরিনা কাইফের পাশে নিশ্চয় তোমার বেশি জায়গা লাগেনি, কেন উনি তো এইটুকু, আমি এতটা। না, মোটেই না। তুমি খুব মিষ্টি। তুমিও খুব মিষ্টি, কিন্তু মিষ্টি না, আমরা টক রান্না শুরু করে দেবো। হবে প্রথমে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন, অল্প একটু শুকনো লঙ্কা। ওকে, শুকনো লঙ্কা পুরোটা দেবো না? তুমি যেটুকু দেবে। হ্যাঁ, তুমি যা বলবে। এইটুকু। এবার কি দেবো? এবার চালতাটা দিয়ে দেবে। চালতাটা কি করা আছে একটু বলো তো? শুধু সেদ্ধ করে রাখা আছে, একটু হাতে ম্যাশ করে, একটু হাতে চটকে নেওয়া আছে। তো জল সমেত দিয়ে দেবো? হ্যাঁ। গরম পড়লেই আমরা একটু টক খেতে চাই, যেটা শরীরের পক্ষেও ভালো। দরকার। তুমি একটু ধরে নাও। বাহ। আচ্ছা, এবার কি দেবো? নারকেল কোড়াটা দিয়ে দাও। এবার নুন দিয়ে একটু। হ্যাঁ, দিয়ে দাও। নুন আর হলুদটা? হ্যাঁ, নুন আর হলুদটা দিয়ে দাও। দেখো, নুন এতটা দাও। অল্প হলুদ দিয়ে দাও। হলুদ দেখো এতটা দাও। না, একটু দেবো? না না না। এবার কি দেবো? এবার জল দিয়ে দিতে হবে। সেটা তোমার পাশেই রয়েছে, দাও এটা মানে খুন্তি দেওয়া। আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্স এর পিউরিফাইড ওয়াটার। এবার চিনিটা কখন দেবো? এটা একটু ঢাকা দিয়ে রাখি। ঢাকা দিয়ে। আচ্ছা, এটা একটু সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই আগামী সপ্তাহে রান্নাঘরে ঠিক কি কি থাকছে। রান্নাঘরে চলছে এক নতুন সপ্তাহ। এই চৈত্রে চাটনি খাচ্ছি আমরা, আচার খাচ্ছি আমরা।
দিতে হবে। এবার অল্প চিনি দেবো। আচ্ছা, তুমি ঢাকনাটা সরিয়ে দাও, আমি চিনিটা দিচ্ছি। চিনিটা দিয়ে এইটুকু তো লাগবেই, বলো পুরোটাই দাও। চিনি দিয়ে দিলাম। এইটা কখন দেবো গো? এটা একটু গ্রেভিটা ঘন করবার জন্য একটু ময়দা দিয়ে দেবো। আচ্ছা, একটু ময়দা, বাস বাস। এটা করলে আমরা সার্ভ করবো তো? তাহলে একটা কাজ করি, তোমার অনুমতি থাকলে রেসিপিটা দেখাই আরেকবার। অবশ্যই দেখে নিন। চালতার টক বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল সামান্য পরিমাণে দিয়ে ওর মধ্যে গোটা শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে একে একে জল সমেত সেদ্ধ চালতা, নারকেল কোড়া, নুন, হলুদ আর সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে ওর মধ্যে পরিমাণ মতো চিনি আর গ্রেভি ঘন করার জন্য সামান্য ময়দা দিয়ে নারকেলের স্লাইস দিয়ে সাজিয়ে সার্ভ করুন চালতার টক। এবার চেখে দেখা যাক। অপূর্ব, মানে অসাধারণ। প্রতিদিন বিকেলের, প্রতিদিনের সন্ধ্যেবেলা রান্নাঘরের তোমার এই উহুটা শোনবার জন্য অপেক্ষা করে থাকি। প্রত্যেকটা রান্নায় তুমি কেমন করে উহুটা বলো। থ্যাংক ইউ সো মাচ। আসলে এত ভালো রান্নায় তুমি নিজে খেয়ে দেখো, তোমার উহু বলতে ইচ্ছা করছে কিনা। না, আমিও চেষ্টা করি, আমি আমার ঘরের প্রত্যেকটা রান্নাতে আমি চেষ্টা করি তোমার মতো করে উহু বলতে পারি। বলো তো দেখি শুনি। খুব ভালো, ওটা রেখে দাও প্লিজ। এইবার আগামী 4 জুলাই তোমার সঙ্গে আজ থেকে অনেক বছর আগে একজনের বিয়ে হয়েছিল, তার নাম বিশ্বজিৎ। বিশ্বজিৎ বাবু এবং শম্পা বৌদির বিয়ের 25 বছর পূর্ণ হতে চলেছে আগামী 4 জুলাই। আমাদের অনেক অনেক শুভকামনা রইল দুজনের জন্য। তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক। আর এইটা তুলে দিলাম তোমার হাতে। থ্যাংক ইউ। খুব ভালো থেকো। আই উইশ ইউ অল দ্য বেস্ট। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ভালো তো আমাদেরও লাগছে, এবং এই ভালো লাগার মাত্রাকে আরও 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ বাড়াতে হবে। আজকে আমরা খাবো তো কবজি ডুবিয়ে, কিন্তু তার জন্য ঝাল ঝাল প্রিপারেশন তৈরি করবেন বলে হাজির হয়ে গেছেন আমাদের দ্বিতীয় গেস্ট। দেখে নেবো আমাদের দ্বিতীয় গেস্টকে। দেবযানী দে, বাড়ি রামগড়। স্বামী ও একমাত্র মেয়েকে নিয়ে দেবযানী বৌদির পরিবার। শখ রান্না করা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়া, স্বপ্ন সবার মুখে হাসি ফোটানো। দেবযানী বৌদির একটা স্বপ্ন তো পূরণ হয়ে গিয়েছে, সেটা ছিল দিদি নাম্বার 1-এ পার্টিসিপেট করা। এখন আরেকটা স্বপ্ন আজকে পূরণ হলো বলে শুনলাম। কি সেই স্বপ্ন? অনেক দিনকার স্বপ্ন যে তোমার সাথে আমি রান্নাঘরে আসবো। তুমি 10 বছর ধরে রান্না করছো, আর আমি নিজে 34 বছর রান্না করছি, কিন্তু এত সেজে গুজে এত সুন্দরভাবে তোমার সঙ্গে রান্না করবো আমি ভাবতে পারছি না। আর আমি ভীষণ খুশি, ভীষণ খুশি, ভীষণ খুশি আমি। আচ্ছা, এইবার যেটা করতে হবে, কি রান্না হবে সেটা জানতে হবে। রান্না তো হবে একটা ঝালের প্রিপারেশন করো, কি সেটা? আজকে আমি করব পটল চটপটি, খুব ঝাল ঝাল হবে কিন্তু। তাহলে আমরা তেলটা গরম বসিয়ে দিই। একদম সর্ষের তেলে। সর্ষের তেল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। স্বাদে ঝাঁঝে গন্ধে অতুলনীয়। কতটা দেখো, একটু তেল তেল। হ্যাঁ, একটু তেল তেল হলে ভালো। ঠিক আছে, তুমি কি কি লাগছে একটু বলো চটপট। লাগবে শুকনো লঙ্কা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, পোস্ত বাটা, দানা ফেলে দিয়ে পটলটা বাটা, আর নুন মিষ্টি তো লাগবেই। ঠিক আছে, তুমি এদিকে চলে এসো, আমরা আমি সাহায্য করছি। কিন্তু তার আগে একটু জানতে চাইবো, মেয়ে কত বড়? আমার মেয়ে এখন চাকরি করছে, 26+ হয়ে গেছে। 34 বছরের দাম্পত্য বললে তুমি, তার আগে 10 বছরের প্রেমের একটা ইতিহাস আছে। 10 বছরের প্রেম, মানে ভাবতে পারবে না। তখন আমরা খুব ছোট ছিলাম তো, তখন স্কুল লাইফ ছিল আমার। আচ্ছা, তারপরে যখন একটু বড় হলাম, তেলটা হয়ে আসছে, তারপরে যখন একটু আমি ভীষণ গল্প করতে ভালোবাসি, ভীষণ হাসতে ভালোবাসি, এই জন্য আমি রান্না করতে করতে গল্প করবো, চিন্তা করো না। তুমি খুন্তিটা নিয়ে নাও, শুকনো লঙ্কা তো তারপর বলো। ও আচ্ছা, আরেকটা স্কুল লাইফ ছিল, হ্যাঁ, আমরা একই কোচিং এ পড়তাম। সেই থেকে দেখা সাক্ষাৎ হতে হতে ওমা এর সাথে যে আমার হয়ে যাবে আমি তো বুঝতেই পারিনি। তাই মানে 34 বছর বিবাহিত জীবন, তার আগে 10 বছর। এখন কি সেই বর খিটখিটে হয়েছে? ভীষণ, একদম প্রেমিক আছে। বাহ, খুব ভালো। রসুনটা দেব? হ্যাঁ, রসুন কতটা দেখো? না, অল্প অল্প অল্প। এই, হ্যাঁ। এবার কাঁচা লঙ্কা, পটলটা আগে দেবো। আগে পটল বাটা। পটল বাটা। আচ্ছা, পটলটা সেদ্ধ টেদ্ধ করে নাও তো? কোনো সেদ্ধ করা কাঁচা অবস্থাতেই বাটা? কাঁচা অবস্থাতে দানাটা ফেলে। এটার নাম কি বললে? চটপটি পটল।
আমিও যেমন চটপটি, আমার পটলও তেমনি চটপটি। নুন দিয়ে? হ্যাঁ, নুন দাও একটু। আচ্ছা, মেয়ের চাকরি পেয়ে কি কিনে দিল? ওরে বাবা, আমি এখন দিদি নাম্বার 1 জিতে গেলাম, সঙ্গে সঙ্গে আমাকে একটা শাড়ি কিনে দিল, দামি শাড়ি। জেতার পরে আবার কিনে দিল? হ্যাঁ, আমি অনেককে শুনেছি দিদি নাম্বার 1-এ যায়, তো তুমি এই বয়সে এসে দিদি নাম্বার 1 হয়েছে, এটা যে আমার কি আনন্দের আর গর্বের। ওর মানে চারিদিক থেকে আমাদের পাড়া এখানে যে যত আছে সবাই এই দিদি নাম্বার 1 যাচ্ছে, এই তুমি না দিদি নাম্বার 1-এ গেছিলে, তুমি দিদি নাম্বার হয়েছো। মানে আমিও না ভাবছি যে আমার কনফিডেন্সটা অনেকটা পড়ে গেছিল, যে দিদি নাম্বার 1 হলাম, যে কি আনন্দ পেয়েছি না। তুমি যেরকম সব জায়গায় গেলেই শোনো দিদি নাম্বার 1 হয়েছো, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, সেরকমই আমরা যেখানে যাই সব জায়গায় আমাদের এতদিন অভিযোগ ছিল দাদাদের, যে দাদা নাম্বার 1 কেন হয় না। হচ্ছে তো, দেখছেন তো, নাম্বার 1 দাদা না দিদি, প্রতিদিন মানে সোম থেকে শনি বিকেল ঠিক 5টায়। দিদি দাদার সামনে আজ নিত্য নতুন কাজ, জেতার চ্যালেঞ্জ সামনে রেখে ধরবে ল্যাটা মাছ। বিশাল বড় চ্যালেঞ্জ। সাঁতার কেটে চান করে সোম থেকে রবি বিকেল 5টায় জি বাংলায়। এবার কি দেবো? এবার পোস্ত বাটাটা দাও, কতটা কাঁচা দেবো? লঙ্কা দাও, দাও পুরোটাই দেবো? এবার নুন মিষ্টি তোমার সেই 3 বার টুক টুক টুক। নুন তো দিয়ে দিয়েছি। ও নুন দেয়া যাবে। হ্যাঁ, 3 বারই দিয়েছি। হ্যাঁ, ওই তোমারটা আমরাও করি এখন। তাই? এটা আমার এক বান্ধবী আমাকে শিখিয়েছে, এটা কিন্তু এদেশিদের খাবার, আমি কিন্তু বাঙাল। তাই জন্য ঝাল ঝাল হচ্ছে। এই যে পড়ছে এবার বাঙাল ইনগ্রেডিয়েন্ট। একদম। তোমাদের রান্না প্রায় কমপ্লিট। তুমি কি এর উপর কাঁচা তেল ছড়াবে? একটু দিলে খাওয়ার সময় দিলেও হয়। আমরা একটু ইমামি হেলদি এন্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল ছড়িয়ে দিলাম। ব্যাস, এটাকে সার্ভ করবো। ততক্ষণ আপনাদের দেখিয়ে দেবো এই রেসিপি আরও একবার। পটল চটপটি বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে রসুন বাটা, দানা ছাড়ানো পটল বাটা দিয়ে কষিয়ে নিয়ে একে একে নুন, পোস্ত বাটা, চিনি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে সার্ভ করুন পটল চটপটি। দারুণ হয়েছে গো, অপূর্ব। আমার সত্যি তোমাকে পেয়ে খুব ভালো লাগছে। কেননা এটা হতেই পারে না, জীবনে এরকম সময় আসেনি যখন তোমার চোখে জল ভরে ওঠেনি বা কোনো দুঃখ, কোনো আঘাত তোমাকে স্পর্শ করেনি। এটা হতেই পারে না, এই নিয়েই জীবন। কিন্তু তাও তোমার এই প্রাণোচ্ছর হাসিটা, তোমার মধ্যে এই যে একটা তীব্র জীবনী শক্তি, সেটা কেউ কেড়ে নিতে পারেনি। এবং আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। তুমি এরমই থেকেও, একদম পাল্টে যাবে না। একদম না, আমি ভীষণ খুশি হলাম। আমার দুটো স্বপ্ন পূরণ হয়ে গেল, জি বাংলা আমাকে এই স্বপ্নগুলো পূরণ করিয়ে দিল। আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। খুশি তো আমরা আপ্লুত। এই সমস্ত গল্প, এই সমস্ত স্টোরি আমাদের সত্যি এগিয়ে চলতে আরো অনেক শক্তি যোগায়। এইবার আমাদের কনভারসেশন আড্ডাও লম্বা চলছে ঠিকই, কিন্তু দেখুন মাঝে মাঝে আমরা কত কিছু শিখছি। প্রথমে শিখলাম টক একটা প্রিপারেশন, তারপর শিখেছি ঝাল ঝাল পটলের একটা ইউনিক রেসিপি, আমি তো আগে কোনোদিনও খাইনি। এইবার একটা শিখবো মিষ্টির প্রিপারেশন, শেখাবেন মিষ্টি বৌদি। দেখে নেব। রূপা দাস, বাড়ি চুঁচুড়া। ছেলে ও ছেলের বউকে নিয়ে রূপা বৌদির পরিবার। শখ রান্না করা, গাড়ি চালানো, ঘুরে বেড়ানো। স্বপ্ন নিজের একটা ঠিক পরিচয় তৈরি করা। বাংলার সেরা পরিবার, হ্যাপি প্যারেন্টস ডে পেরিয়ে আজকে আমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছেন রূপা বৌদি, রূপা দাস। নমস্কার। নমস্কার। বাহ, কেমন লাগছে? খুব আনন্দ হচ্ছে, মানে ভীষণ ভালো লাগছে তোমাকে দেখে। আর তোমার পাশে এরকম দাঁড়িয়ে করতে পারবো আমি ভাবতে পারি। আমি ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। একটা জিনিস খুব জানতে চাইছি যে এখানে তো অনেকে আসেন এসএমএস করে, অনেকে মেল করে, তুমি কি চিঠি লিখেছিলে? হ্যাঁ, আমি চিঠি লিখেই করেছিলাম। চিঠি আমার 4টে রেসিপি যেমন জমা দিতে আমি দেখতাম মাঝে মাঝে, যদিও আমি সবটা ঠিক মতো দেখতে পাই না, আমি ফেসবুক করি, এর মধ্যে জি বাংলা পেজটাকে লাইক করেছি। তার জন্য তোমার যে রেসিপিগুলো আমি তো সব সময় দেখতে পাই না, সব পরে আসে, আমি সন্ধ্যেবেলা বাড়ি ফিরে দেখি। তো কি রান্না হচ্ছে? তিল আনারসি। তিল আনারসি বানানোর জন্য কি কি লাগছে আমরা জানাবো, কিন্তু তার আগে আমরা তেলটা গরম বসিয়ে দিই। কি তেল না, ঘি দিয়ে করবো, যেহেতু মিষ্টি রান্না।
দেখছি একটু ঘি দিলে সুন্দর। তাহলে ফ্রাইং প্যানটা একটু গরম হোক আস্তে আস্তে, ততক্ষণ শুনি তিল আনারসি বানাতে কি কি লাগছে। প্রথমে আনারসি, যখন আনারস তো লাগবেই, ছোট ছোট করে টুকরো করে কাটা, ঘি লাগছে, অল্প একটু গরম মশলা, মানে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তিল বাটা, সাদা তিল বাটা, চিনির রস, চিনির সিরাপ, সামান্য নুন, কিশমিশ, আর সাদা তেল রোস্টেড রেখেছি, এটা ডেকোরেশনের জন্য। চলে এসো। এবার ঘিটা দিতে হবে তার মধ্যে। কতটা? অল্প দেওয়া হবে। এবার গোটা গরম মশলা, হ্যাঁ অল্প দিতে হবে, বেশি না। তোমার হাতেই তুলে দিচ্ছি। আচ্ছা, এটা গরম হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আনারসটা দেব। আনারসটা এটা কিসের মধ্যে রয়েছে? কমিয়ে দিলে ভালো। নিশ্চয়ই। ঘিটা বেশি জ্বলে গেলে। এটা কিসের মধ্যে রয়েছে? আনারসটা জাস্ট স্কুপ করে কাটা। এই যে জল জল মতো, এটা কি? আনারসের রস, কোনো কিছু করা হয়নি। চিনি রসটা সেরো না না না, সেদ্ধও নয়? না, কিছু না। বাহ, ছেলে তোমার খুব প্রিয় না? ছেলে আমার খুব প্রিয়। ছেলেকে নিয়েই আমার স্বপ্ন ছোট থেকেই, ওকে বড় হবে মানুষ, মানে বড় একজন, ওই যে পরিচয় তৈরি করা একটা। কবে থেকে একা, মানে কতদিন ধরে একা এই ছেলেকে নিয়ে তোমার সংসার? আমার দাদা চলে যান কবে? 98, আজকে 18 বছর হলো। 18 বছর। একটু নুন দিয়ে, সামান্য দিতে হবে। আচ্ছা, কিশমিশ গুলো কি এখন দিলে একটু সেদ্ধ হবে? হ্যাঁ হ্যাঁ, সুবিধা হবে। তুমি তো ঠিকই বলছো। এবার এখন তো ছেলের বউ এসছে, হ্যাঁ, সে কি মনে হচ্ছে ছেলেকে একটু দূরে সরিয়ে দেবে? না না না, আমাদের সেরকম ব্যাপার না, ভীষণ ভালো। আর আমার ওই একটা ছেলে একটা মেয়ের মতো। বাহ, তার মানে একটা মেয়ে পেয়েছে তুমি? মেয়ে পেয়েছে, শুধু তাই না, ওরও তাই একই। বাড়িতে মনে হয় না যে ও আমার বউ বা কিছু। যখন খুশি হচ্ছে ও নিজের মতো করে রান্না করছে। ও আবার, আমি যখন রান্না করি তখন শুধু দেখে নেবে, পরে কোনো সময় যখন করবে তখন আমাকে আর কিছু করতে হবে না, পুরোটাই ও নিজে করবে। বাহ, ভালো মেয়ে তো। খুব ভালো। বাহ, খুব ভালো। তো এবার কি তিল বাটা দেবো ওর মধ্যে? হ্যাঁ, এবার তিল বাটা, পুরো তিল বাটাটা, মানে 3 চামচ মতো সাদা তিল বাটা দেওয়া হলো। আর চিনিটা এক্ষেত্রে রস করে দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, সিরাপ করে দেওয়া হচ্ছে, এটা রস দেবো। তো এই রোস্টেড সাদা তিলটা এখন আমরা একটু ছড়িয়ে দিচ্ছি ওপরে, আর বাকিটা আমরা খাবার সার্ভ করবো যখন ছড়িয়ে দেবো। তো একটা কাজ করি, এটা একটু ঢাকা দিয়ে একটু হতে থাকুক, কম আছে। আপনাদের দেখিয়ে দিই রেসিপিটা আর একবার। তিল আনারসি বানানোর জন্য ফ্রাইং প্যানে ঘি গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আঁচ কমিয়ে তাতে আনারসির টুকরো, সামান্য নুন, কিশমিশ আর তিল বাটা দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে চিনি সিরাপ আর রোস্টেড সাদা তিল ছড়িয়ে একটু ফুটে এলে মিশ্রণটা আগে থেকে অর্ধেক করা আনারসের খোলায় ঢেলে ওপর থেকে কিশমিশ ছড়িয়ে সার্ভ করুন তিল আনারসি। আর বেশি দেরি নেই, দিন গুনছি তো আমরা ভুতুর জন্য। আসছে ভুতু, সোম থেকে শনি, 14 মার্চ থেকে রাত ঠিক 9টায়। বলো তো আমি কটায় আসছি? কি 7টা? তুমি দেখছি কিছুই জানো না। কি বললে? 8টা? উফ, না রে বাবু, 9টা। মনে থাকবে তো? ভুতু 14 মার্চ থেকে সোম থেকে শনি রাত 9টায়। খুব ভালো লেগেছে। ভালো না, খুব ভালো। তুমি ওটা রাখো, ভালোর কথা পরে হবে। এখন মনটাকে একটু ভালো করে দিই, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকে তিনজন গেস্টের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। শম্পা, দেবযানী, রূপা, এই 3 বৌদির কাছ থেকে আমরা আজকে একটা জিনিস শিখলাম। জীবন আমাদের প্রতিনিয়ত একটা পরীক্ষার সামনে দাঁড় করায়। জটিল জীবন, জটিলতার থেকে সৃষ্টি হয় নানান রকম মনের রোগ, সেখান থেকে শারীরিক রোগ, নানান রকমের ডিসঅর্ডার্স। কিন্তু এই 3 জন দেখিয়ে দিলেন নানান প্রতিকূলতা সত্ত্বেও, জীবনের সুখ দুঃখ সত্ত্বেও কি করে পজিটিভলি বাঁচতে হয়, কি করে প্রাণোচ্ছলভাবে হাসতে হয়, কিভাবে জীবনকে এনজয় করতে হয়। জীবন মানেই জি বাংলা। সেই জি বাংলায় আমরা
প্রত্যেক দিন চেষ্টা করি আপনাদের মনোরঞ্জনের জন্য ফিরে ফিরে আসতে। আবার ফিরে আসবো কালকে, দেখা হবে কালকে আপনাদের মনোরঞ্জনের জন্যই। ভালো থাকুন, নমস্কার।